এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। একটা সাবধান করে দিই, রাস্তাঘাটে অনেক কিছু পড়ে থাকে, কথা বলতে বলতে বেখেয়ালে পা দিয়ে চলে যান, পাত্তাও দেন না। কাজের তাড়া, বাজারের তাড়া, অফিসের তাড়া, ব্যবসার তাড়া, আড্ডা মারার তাড়া, আরও কত তাড়া থাকে। তাড়াহুড়োতে অনেক কিছুকে আমরা বেখেয়ালে বা খেয়াল করেও হোক মারিয়ে চলে যাই। কাজটি মোটেই ভালো নয়। বাস্তু বলছে এমন কিছু জিনিস আছে যা রাস্তাঘাটে নজরে পড়লে এড়িয়ে চলাই ভালো, অন্যথায় দুর্ভাগ্য নেমে আসতে পারে। রাস্তায় হাঁটার পথে কত কি চোখে পড়ছে তার হিসাব আমরা রাখতে পারি না। অনেক সময় অনেক অদ্ভুত জিনিস আমরা দেখে এড়িয়ে যাই, আবার অজান্তে কিছু মারিয়েও ফেলি। রাস্তাটি লঙ্কা পড়ে আছে, একটু ভাত পড়ে আছে, অনেকে আবার পা দিয়ে মারিয়ে চলে গেল। কেউ বলে না ঠিক হচ্ছে না, কিছু গন্ডগোল আছে, পাশ দিয়ে বেরিয়ে গেল। জেনে নিন কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা আপনার খারাপ, সেগুলো অ্যাভয়েড করবেন, ভালো থাকবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিস আছে যা রাস্তাঘাটে আপনাদের চোখে পড়লে এড়িয়ে চলবেন, পা দিয়ে মারাবেন না, কাছেও যাবেন না, অন্যথায় দুর্ভাগ্য কিন্তু আপনার পিছু ছাড়বে না। আপনার অজান্তেই খারাপ সময় কিন্তু আপনার প্রিয় বন্ধু হয়ে উঠবে। দেখবেন সর্বক্ষণ আপনার টাইম খারাপে যাচ্ছে, ভাগ্য খারাপ চলছে। একটা কথা আছে না, ব্যাড লাক খারাপ হয়, সেরকম হতে থাকবে। হাঁটার সময় যদি রাস্তায় লেবু এবং কাঁচা লঙ্কার টুকরো বা মালা দেখতে পান, তাহলে ভুল করেও অতিক্রম করবেন না, ডিঙিয়ে যাবেন না, পাশ কাটিয়ে একটু দূর থেকে পাশ কাটিয়ে চলে যান। ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে এটি ব্যবহার করা হয়। এর মধ্যে নেগেটিভ এনার্জি ভর্তি থাকে, নেতিবাচক শক্তি এই লেবু এবং লঙ্কার মধ্যে ভর্তি থাকে। এটি মারালে সে অশুভ শক্তি আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আপনাকে প্রভাবিত করতে পারে, আপনার জীবনে পজিটিভ এনার্জি বাধা পেতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। এড়িয়ে চলুন। রাস্তায় ধূপ, ছাই বা অন্যান্য পূজার উপকরণ যদি পড়ে থাকে তা থেকে দূরে থাকুন, একদম কাছে যাবেন না। রাস্তায় ধূপ, ছাই বা অন্যান্য পূজার উপকরণ পড়ে থাকলে তা থেকে দূরে থাকুন, অন্যথায় কৌতূহল বসে কাছে গিয়ে ইন্সপেক্ট করতে গেলেন, কি পড়ে আছে দেখি, একটু হাত দিলেন, পা দিলেন, ঘেঁটে দেখলেন, একদম না। জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি চলে আসবে। নেগেটিভ এনার্জি কিন্তু জীবনে প্রবেশ করবে এবং জীবনকে কিন্তু ঘেঁটে করে দেবে। সুস্থ জীবনকে ব্যস্ত করবেন না, অ্যাভয়েড করবেন। রাস্তায় পড়ে থাকা টাকা বা কাঁচা টাকা বা কয়েন দেখতে পেলে অনেকেই তুলে নেন, বা মাটিতে পড়ে থাকা কয়েন অনেকেই মারিয়ে চলে যান, কিন্তু এই জীবনে এই ভুল করা উচিত নয়। রাস্তায় পড়ে থাকা কয়েন বা টাকার ওপর পা রাখার অর্থ আপনি সম্পদকে অবহেলা করছেন, দেবী লক্ষ্মীকে অপমান করছেন। তাহা করলে কিন্তু দেবী লক্ষ্মী তিনি কুপিত হতে পারেন, তার খারাপ লাগতে পারে। এবং মা লক্ষ্মীকে অপমান করার পর আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনে টাকার ফ্লো ভালো আসবে এবং আপনি
অচিরেই ধনবান হয়ে পড়বেন, যে বা আপনার জীবনে ব্যবসা করুন বা চাকরি করুন সেটা ভালোভাবে যাবে, সেটা কিন্তু মোটেই ঠিক নয়, হ্যাম্পার হবে। অর্থাৎ রাস্তা দেখলেন টাকা পড়ে আছে, চাইলে অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু কোনো তাড়াহুড়োর মধ্যে ছিলেন, সেটি মারিয়ে চলে গেলেন। একদম করবেন না। আবার হাত দিয়েও তুলবেন না, ছেড়ে দিন, পড়ে থাকতে দিন, সেখানেই থাক। আপনি হাত দিয়ে তুলবেন না, আপনি পা দিয়ে মারিয়ে যাবেন না, অবহেলা করবেন না বা অযথা কৌতূহলও দেখাবেন না। এই কয়েকটি মাত্র কাজ করুন। শাস্ত্র অনুসারে কিছু জিনিস আছে যেগুলো অতিক্রম করা বা টপকে যাওয়া নিষিদ্ধ। রাস্তায় হলুদ, রাস্তায় সিঁদুর, রাস্তায় ভাত পড়ে আছে, সেগুলি দেখলেন, টপকে টপকে চলে গেলেন, কেন? পাশ দিয়ে বেরিয়ে যান। জ্যোতিষশাস্ত্র বলছে এই হলুদ, সিঁদুর বা ভাত, কলা পাতায় ভাত, এগুলি হচ্ছে তান্ত্রিক আচারের অংশ। এই সব জিনিস মারালে আপনার জীবনে অশুভ প্রভাব বাড়তে পারে, পরিবারে অযথা বিপদ বাড়তে পারে, আর্থিক স্থায়িত্ব নষ্ট হতে পারে, জীবনে অযাচিত সমস্যার সম্মুখীন হতে পারেন। সিঁদুর, চাল বা হলুদ, ভাত থাকুক বা কাঁচা চাল থাকুক, রাস্তায় দেখলে এগুলো এড়িয়ে চলবেন, 4-5 ফুট দূর থেকে সরে যাবেন। নচেত জীবন থেকে কিন্তু সুখ ভোগ চিরতরের মতো চলে যেতে পারে। নারকেল, রাস্তা যদি দুটুকরো করা নারকেল বা পূজার উপকরণ দেখেন, একটা কোণে রেখা আছে, তার থেকে সরে আসবেন। নারকেল কে ফেললো? কারো ব্যাগ থেকে পড়ে যায়নি তো? এই কৌতূহল দেখিয়ে কাছে যাবেন না, দূরে চলে যাবেন। শাস্ত্রমতে রাস্তায় রাখা এইসব জিনিস তান্ত্রিক আচারের অংশ। ভুলবশত এবং নারকেলের ওপর পা রাখলে বা হাত দিয়ে ধরলে দুর্ভাগ্য আপনার সাথে সাথে আপনার জীবনে প্রবেশ করবে। আপনার জীবনে নেগেটিভ এনার্জির কিন্তু প্রভাব বৃদ্ধি পাবে, শরীর অসুস্থ হয়ে পড়বে, বাড়ির লোকজনের সাথে সম্পর্ক অত্যন্ত অবনতি হতে শুরু করবে। এই জিনিসগুলি কিন্তু করবেন না। অবাঞ্ছিত জিনিস রাস্তায় দেখলে এড়িয়ে চলবেন, কৌতূহল দেখাবেন না, অবজ্ঞাও করবেন না, দূর থেকে এড়িয়ে চলে যাবেন। মূলত রাস্তায় কোনো কাঁচা টাকা বা কোনো লেবু লঙ্কা পড়ে থাকলে এবং হলুদ, রাস্তায় একটি কোণে হলুদ পড়ে আছে, উকি মেরে দেখার দরকার নেই, 2 ফুট দূর থেকে চলে যান। জীবনকে সুরক্ষিত রাখুন, বাস্তু মেনে চলুন, জ্যোতিষ নিয়ম মেনে চলুন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না। ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।